নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা। এবার একটা মিক্সিং জারে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চাস আদা কুচনো আর একটা বড় সাইজের টমেটো কুচনো। সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1/4 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। 250 গ্রাম পনিরকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু পনিরগুলোকে ভাজবো না। গ্যাসের আঁচ লোতে রেখে হালকা লালচে হওয়া অবধি ভেজে নেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট লালচে করে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখো পনির খুব সুন্দর হালকা লালচে কালার ধরে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে আমি হাফ কাপ গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে তেল ছেঁকে পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পরে উষ্ণ গরম জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যায় না, একদম নরম তুলতুলে থাকে। 2টো বড় সাইজের আলুকে প্রেসার কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এবারে ওই তেলেই আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আমি যেহেতু আলুর টুকরোগুলো একটু বড় বড় করে কেটেছি তাই সামান্য ভাপিয়ে নিয়েছি। 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুর টুকরোগুলোকেও ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। কিছুক্ষণ এবারে জিরেগুলোকেও ভেজে নিচ্ছি। যখন দেখবে সমস্ত ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালার চেঞ্জ হয়ে গেছে, এই সময় এর মধ্যে দিতে হবে বাটা মশলা। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বাটা মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে দেব গুঁড়ো মশলা। সবার প্রথমে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকেও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। রান্নাতে মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আগে থেকে ভেজে গরম জলে ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা আমার সামান্য কম মনে হচ্ছে, তাই আরও হাফ কাপের মতো জল এর মধ্যে ব্যবহার করব। তোমরা তোমাদের প্রয়োজন বুঝে কিন্তু জলের পরিমাণ এর মধ্যে ব্যবহার করবে। পনিরের টুকরোগুলো বেশ নরম, তাই হালকা হাতে কিন্তু নাড়াচাড়ার কাজটা করবে। গ্যাসের আঁচ হাইতে করে দিয়েছি। উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম। দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি আর দেব হাফ টিস্পুন ঘি। সবকিছু আবারও একবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে। গ্যাসের আঁচটাকে এবার লোতে করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আলু যেহেতু আগেই ভালো করে সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। খুন্তির সাহায্যে কয়েক টুকরো আলুকে এভাবে গলিয়ে দেবে
এতে করে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। ঝোলটাকে এখন একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে পনির আর আলুর মধ্যে ঢুকে গেছে। আর দেখো ঝোলের উপরেও তেল ভেসে উঠেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা আলু পনিরের ডালনা কিন্তু গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই পরিবেশন করার জন্য একদম রেডি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।